নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের শোনাবো হরিহর হরিহর। কৃষ্ণনগরে এক খুব চালাক লোক ঠকানো শেকড়া ছিল, কিন্তু লোকটিকে দেখাতো ভিজে বেড়ালের মতো, যেন ধামিক গো বেচারি। দোকানে বসে মাঝে মাঝেই বলতো হরিহর হরিহর। আসলে ওই শেকড়ার হরিহর নামে এক কর্মচারী ছিল। কেউ সোনা গলাতে দিলেই শেকড়াটি লোকটা কেমন দেখে খানিকটা বুঝে নিয়েই কর্মচারীর উদ্দেশ্যে সংকেতে বলতো হরিহর, অর্থাৎ ওরে হরি, এখন সোনা হয়, অর্থাৎ হরণ করো ভালো মতো। লোক দেখে শুনে বেশি কম সোনা চুরি করত। ভালো বোকা লোক দেখলে বেশি চুরি করত। হরিহর একবার বললে কম, হরিহর দুবার বললে ডবল চুরি করতে ইঙ্গিত দিত। মেয়ের বিয়ের সময় গোপাল পুরনো গয়নার বদলে নতুন গয়না বানাতে দিয়েছিল। গয়না গলাবার সময় সেই শেকড়া বলে উঠল হরিহর হরিহর, এবার ডবল হরণ করো। কারণ শেকড়া মনে মনে গোপালকে খুব বোকা লোক ভেবেছিল। গোপাল অমনি বলে উঠল, কথাটা সম্পূর্ণ করুন শেকড়া মশাই। আনন্দে নেচে নেচে বলুন হরিহর হরিহর। সোনা মেরে বাক্স ভরো, সোনা মেরে বাক্স ভরো। আগে থেকে গোপাল শেকড়ার চালাকির খবর খানিকটা লোক পরস্পরায় শুনেছিল। সেজন্য সে নিজে পরীক্ষা করবার জন্য বিশেষ করে সেই দোকানে গেছিল খবরটা সঠিক কিনা তা যাচাই করতে। গোপালের মুখে ওই কথা শোনার পর শেকড়ার মুখে একবারও হরিনাম শোনা গেল না। তখন শেকড়া বেশ বুঝতে পেরেছে যে সে যা তা লোকের পাল্লায় পড়েনি, এ বেটা ভারী ঘোরেল। গোপাল যাতে মহারাজের কানে কথাটা না তোলে সেজন্য কাতর অনুরোধ করে শেকড়া বেশ কিছু টাকা পয়সা দিল এবং বলল যে আমি আর কখনো এমন কাজ করব না। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিন এবং চ্যানেলে পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিওটি যদি ইন্টারেস্টিং মনে হয় তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।